বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে চলে আসছি একটা রেসিপি নিয়ে। এই দেখো, ঢেকে রেখেছিলাম, এই খুললাম। এখানে বাঁধাকপি আছে অল্প, এটা গরম জল দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে, বাটির মধ্যে। তারপরে জলটা ফেলে দিয়ে এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ফেলে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম এখানে জল ঝরানোর জন্য। দেখো, এই যে জল হয়ে গেছে কিছুটা। আমি আর একটু চিপে নেই। বাঁধাকপিটা এভাবে নিতে হবে, একদম গলেও যাবে না, একদম গরম জল দিয়ে ধুলে যে নরম হয়ে যায় ওটা যেন না হয়। এই দেখো, এতখানি জল ঝরিয়ে রেখেছিলাম, তবুও জল বের হয়ে গেছে। এখন আমি এখানে ঢেলে নেব। এখন আমি এই বাঁধাকপিটাকে মেখে নেব। এখানে আদা কুচি দেখো নিয়েছি আমি, এই আদা কুচি দিয়ে দিলাম এইখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এই টমেটোর আর এই কাঁচা লঙ্কা আর এই আদা, এটাকে আমি মিক্সি করে নেব, এটা গ্রেভির জন্য। এখানে আমি ভাজা মশলা নিচ্ছি, এই যে ধনে, জিরে, মৌরি, এই একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তোমাদের কাছে যা মশলা থাকবে ওই মশলা দিতে পারবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ না দিলেও হয়, তবু দিলাম আর কি অল্প করে। এটা বড়া হবে, বড়া হয়ে তারপরে গ্রেভি হবে এটা। এই যে লবণ দিলাম আমি এখানে পরিমাণ মতন, কারণ গরম জল দিয়ে গরম জলটা করে আমি ভিজিয়েছিলাম, তো ওটা একটু লবণ লবণ হয়ে যায় বাঁধাকপিতে। এখন আমি এই বেসন দিলাম, আর এটা চালের গুঁড়া পরিবর্তে তোমরা সুজিও দিতে পারো। মানে এখানে একটু জল লাগবে। এই যে ছোট ছোট করে তোমরা এরকম গোলও করতে পারো, বা চ্যাপটাও করতে পারো, লম্বাও করতে পারো, যার যেটা শেপটা নিজেদের উপর। আমি এটা এখানে একটু ঢেকে রাখবো 5-10 মিনিটের মতন, কারণ এটা একটু ঠিক হবে, একটু নরম হয়ে যাবে ঢেকে রাখলে। বেসন আছে, চালের গুঁড়ো আছে, তো জল যদি লাগে পরে আমি দেব, তখন বলে দেবো আমি তোমাদের লাগবে কি লাগবে না। বেশি জল দিলে তা আবার এটা বেশি ঢিলা হয়ে যাবে আর কি। এখন আমি ঢেকে রাখি, আমি অন্য কাজগুলো করে নিই, এটাকে মিক্সি করে নিই, তারপরে রান্না করে দেখাবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটারে তেলটা ঘুরিয়ে নিলাম। যে আমি এখন ছোট ছোট করে এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। প্রথম ব্যাচেগুলো প্রথমে যে 1-2টা একটু লাল হয়ে যায়, তেলটা গরম থাকে তো। আপনাদের সাইজ লম্বাও করতে পারবেন, যেরকম আপনাদের ইচ্ছা। এটাকে বাঁধাকপির কোপ্তাও বলতে পারেন, বাঁধাকপির বড়াও বলতে পারেন। আমার ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে আপনাদের, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক দিয়ে দেখা চালু করবেন বন্ধুরা, আর শেয়ার কমেন্ট যত পারবেন বেশি বেশি করে করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। আর দেবো না, বেশি দিলে না ভাজাটা ঠিক মতন হবে না। আমার এগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নেব। বেশি সময় লাগে না, বাঁধাকপিটা নরম তো। আমি যে গরম জল দিয়ে আমি একটুখানি সময় রেখেছিলাম, আরো নরম হয়ে গেছে। আমার কিন্তু আর জল লাগেনি, আমি বরঞ্চ আর একটু আধা চামচ বেসন দিয়েছিলাম এই মাখাটার মধ্যে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আগেও 3টা উঠিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে তারপরে গ্রেভি করব, তখন দেখাবো।
এই যে আমি ওই কড়াইয়ের ওই তেলের মধ্যেই করছি, কিছুটা তেল কমিয়ে নিয়েছি। আমি সরষের তেল দিয়ে বড়াগুলো ভেজেছি তো, সরষের তেলই রান্না করছি। এই আমি এখানে দারচিনি দিয়ে দিলাম, আর এই 3টা এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ, আর এই তেজপাতা, আর এই সাদা জিরা। বাঁধাকপি একরকম ভাবে খেতে খেতে না, বাঁধাকপি ঘন্ট, বাঁধাকপি ভাজা, এরকম একটু মুখ পরিবর্তন করার জন্য এরকম করলে মাঝে মাঝে ভালো লাগে খেতে। এটা ভাজা হয়ে গেছে। এখানে আমার বড় সাইজে একটা পেঁয়াজ আছে, তেল দিয়ে দিলাম, ওই তেলটাই উঠিয়েছিলাম তো। যারা পেঁয়াজ খাবেন না, খান না, তারা কিন্তু স্কিপ করে দেবেন। এখানে যে আদা, টমেটোর, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা, এই হলুদ দিয়ে দিলাম, এই জিরার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। লবণ দিয়ে দেবো। আর এই যে আমি ভেজেছিলাম, এই দেখুন বাঁধাকপির বড়া, যা টেস্ট হয়েছে না, একদম ঝাল ঝাল হয়েছে। আমার তো খেয়ে তো এখান থেকে কমেই গেছে। এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা এই বাঁধাকপির বড়া না চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। এই মিষ্টি একটু দিলাম, এটা তো মশলা ব্যালেন্সের জন্য দেওয়া হয়। এই জল দিয়ে দিলাম, মিষ্টি জাল ধোয়া জলটা। এই ঝোলটা আমি আবার একটু ঢেকে রাখবো, একটু বয়েল হলে তারপরে বড়াগুলো দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ বয়েল করা যাবে না তো। এই গ্রেভিটা আপনাদের নিজেদের পছন্দ মতন করবেন, কেউ পাতলা রাখে, কেউ একটু ঘন করে, বা একটু মানে ঝোলও থাকবে, খুব পাতলাও না, এইভাবে করবো আর কি। ফুটে যাক। এই আমি এটা খুললাম, আমি এখন সব বড়াগুলো দেবো না, কারণ টেনে নেবে তো। এই ধনেপাতা দিয়ে দিলাম। একদম একটা সাধারণ রান্না, কারণ খেতে খুব ভালো হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার বাঁধাকপির কোপ্তা কারি রেডি। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। এখন আসি বন্ধুরা।